বন্ধুরা, আপনাদের সকলকে আমার এই পূজাবিধি চ্যানেলে স্বাগত জানাই। আজ আপনাদের সামনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, যা হলো গীতা পাঠ। কিভাবে আপনি গীতা পাঠ করবেন, কেনই বা গীতা পাঠ করা প্রয়োজন, গীতা পাঠ করলে কি হয় এবং গীতার মূল বিষয়বস্তু কী, এই সমস্ত কিছুই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সকল সংকটময় সময়েই ভগবদ গীতা পাঠ করা যেতে পারে। কেবল সকল ধরনের মানসিক যন্ত্রণা থেকে মুক্তির জন্যই নয়, বরং যে কোনো সংকটময় মুহূর্তে বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তির জন্যেও। বহু বৈজ্ঞানিক এবং দার্শনিক হিসেবে কাজ করা অনেক মানুষ একমত যে ভগবদ গীতা একটি অতীন্দ্রিয় বিজ্ঞানের পাশাপাশি তাদের জীবনের ব্যবহারিক ধারার উপরও অনেক প্রভাব ফেলেছে। যদি আমাদের কোনো ইলেকট্রনিক্স ডিভাইস কিনতে হয়, তবে আমরা নির্দেশিকাটি বিবেচনা করি, কিন্তু আমাদের সবচেয়ে মূল্যবান মানব জীবনের নির্দেশিকাটি বিবেচনা করতে আমরা অবহেলা করি। ভগবদ গীতা এই এবং পরবর্তী জীবনের অন্তর্দৃষ্টি প্রদান করে। অর্জুন যখন অস্থিরতার মধ্যে ছিলেন এবং তার দায়িত্ব বুঝতে অক্ষম ছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে ভগবদ গীতা বলেছিলেন। ভগবদ গীতা কেবল অর্জুনের জন্যই নয়, বরং তার সমস্ত পাঠকের জন্যেও অন্ধকারের মধ্যে আলোর মতো কাজ করে। হিন্দু ধর্ম তথা সনাতন ধর্মে প্রধান ধর্মগ্রন্থ হল শ্রীমদ্ ভগবদ গীতা। আমরা অনেকেই গীতার অধ্যায় পড়ে থাকি, আবার অনেকেই নিয়মমাফিক গীতা না পড়লেও গীতা পাঠ করি। আবার অনেকে গীতা পড়ার নিয়ম জানেন না বা সংস্কৃত জানেন না, তাই গীতার জ্ঞানের অমৃত সুধা গ্রহণ করা থেকে নিজেদের বিরত রাখেন। আর এটাই আমাদের সব থেকে বড় ভুল। আমাদের প্রত্যেকেরই অবশ্যই গীতা পাঠ করা প্রয়োজন। যে গৃহে প্রতিদিন গীতা পাঠ করা হয়, সেই গৃহে কোনোরূপ কোনো সমস্যা প্রবেশ করে না। সেই গৃহে সর্বদাই সুখ স্বচ্ছন্দ বজায় থাকে। কি এমন রয়েছে এই গীতাতে? এই গ্রন্থটি মানুষ শুধুমাত্র পড়ে না, এর পুজো পর্যন্ত করে থাকে। প্রতিদিন এই গ্রন্থটি শুধুমাত্র স্পর্শ করার মধ্যে দিয়ে এক অদ্ভুত অনুভূতি জাগ্রত হয়। আপনি হয়তো লক্ষ্য করে দেখেছেন, মৃত্যুর পর মানুষের বুকে গীতা স্পর্শ করানো হয়ে থাকে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে যে এই গ্রন্থের মধ্যে কি এমন রয়েছে? এই গ্রন্থটি আমাদের কাছে এত পবিত্র। এই পবিত্র গীতা যারা ভাবছেন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ, এটা শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয়। এই গ্রন্থ সকল সমস্যার সমাধানের পথ দেখায়। এই গ্রন্থ জীবনযাপন চলার গ্রন্থ। ভগবদ গীতা স্বয়ং ঈশ্বরের বাণী, তাই একে অস্বীকার করার অর্থ এর অস্তিত্বকে অস্বীকার করা। গীতা আমাদের শেখায় যা ঘটেছে তা অবশ্যম্ভাবী এবং অনিবার্য। আপনাকে বিশ্বাস করতেই হবে যা কিছু ঘটছে তা মানুষের মঙ্গলের জন্যই ঘটছে। এর মধ্যে হস্তক্ষেপ করার বা একে থামানোর কোনো অধিকার মানুষের নেই। আপনি হাজার চেষ্টা করেও যে ঘটনা ঘটবে সেই ঘটনাকে থামাতে পারবেন না। সেই জন্য ভগবান বলছেন, যেমন ঘটনা ঘটছে তেমনটাই তাকে ঘটতে দিন। আপনি কেবলমাত্র শুধুমাত্র আপনার কর্মের প্রতি চিন্তা করবেন, ফলের প্রত্যাশা না করে কেবলমাত্র কর্ম করে যান। কর্মফলের ওপর আপনার কোনো অধিকার বা কোনো দাবি নেই। পবিত্র গীতা আমাদের আত্মনিয়ন্ত্রণ করতে শেখায়। এতে লেখা আছে, স্বর্গই আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, বরং মোক্ষ প্রাপ্তি সব থেকে গুরুত্বপূর্ণ। আর এই মোক্ষ লাভ করতে হয় আত্মজ্ঞানে, অর্থাৎ ব্রহ্মকে জানলে। এই ব্রহ্মকে জানা সম্ভব হয় আত্ম উপলব্ধির মাধ্যমে। গীতা এই আত্ম উপলব্ধি জাগ্রত করতে আমাদের সাহায্য করে। গীতা আমাদের শেখায় দেহের থেকে ইন্দ্রিয় বড়, অর্থাৎ
আমাদের যে শরীর, তার থেকে বড় হলো আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, সেই পঞ্চ ইন্দ্রিয়। ইন্দ্রিয়ের থেকে আমাদের বুদ্ধি বা জ্ঞান বড়, আবার বুদ্ধি অপেক্ষা বড় হলো আত্মা, আর আত্মার থেকেও বড় হলো পরমাত্মা। আর আমরা প্রত্যেকেই সেই পরমাত্মার এক একটি অংশ। আর আমরা যেহেতু পরমাত্মার অংশ, তাই আমাদের এই আত্মা অমর এবং একে কখনোই ধ্বংস করা যায় না। কেবলমাত্র শরীর নষ্ট হয়, আত্মা কখনোই মৃত্যু হয় না, ধ্বংসও হয় না। একজন ব্যক্তির মৃত্যুর পর তার আত্মা কেবলমাত্র শরীর পরিবর্তন করে। এটি কখনো ভিজেও যেতে পারে না, অথবা আগুনে পুড়ে যেতেও পারে না। এটি এক শরীর থেকে অন্য শরীরে মৃত্যুর পর প্রবেশ করে। গীতা আমাদের শেখায় মানুষের সবথেকে বড় শত্রু হলো তার লোভ, লালসা, ক্রোধ, হিংসা, বিদ্বেষ, যা আমাদের প্রকৃতি এবং চরিত্রকে নষ্ট করে। আর এই রিপু থেকে আমাদের পরিত্রাণের উপায় খুঁজে বার করতে সাহায্য করে গীতা। যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার মন থেকে সন্দেহ পরিত্যাগ করতে পারছেন, আপনার মনে বিশ্বাস স্থাপন করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কাজে সফল হবেন না। আপনি মানসিক শান্তি পাওয়ার কথা আশা করতেই পারবেন না। পবিত্র গীতা আমাদের শেখায় কিভাবে আপনি এই সন্দেহ পরিত্যাগ করতে পারবেন, কিভাবে মনের ভিতর দৃঢ় বিশ্বাস স্থাপন করা যায়, তা আমরা গীতা পাঠ করার মাধ্যমে শিখতে পারি। প্রতিটি ব্যক্তি, তা সে আপনি হোক বা আমি, নিজের ভিতর থেকে অনুপ্রেরণা নিয়ে থাকি, কারণ সে নিজেই নিজের পরম বন্ধু বা পরম শত্রু। সে নিজেই নিজের চিন্তা বা ধারণা থেকে বহুল পরিমাণে প্রভাবিত হয়ে থাকেন এবং সেই অনুযায়ী কর্ম করে থাকেন। আপনার কর্ম ঈশ্বর দ্বারা যথোপযুক্ত বিচার করা হবে। আপনি আজ যা কর্ম করছেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে। আপনি যদি ইহলোকে অর্থাৎ এই মর্ত জগতে আপনার কর্মের ফল ভোগ করে না থাকেন, তাহলে মৃত্যুর পর আপনার কর্মের জন্য আপনাকে দণ্ড বা পুরস্কার পেতেই হবে। বিচার কেবলমাত্র মৃত্যুর পরই সম্পূর্ণ হবে এবং এটি মৃত ব্যক্তি শেষ পরিণতি নির্ধারণ করবে। গীতা পাঠের মধ্যে দিয়ে আমরা এই বিষয়টি শিখতে পারি যে অন্য কারোর কাছ থেকে সম্মান পেতে হলে প্রথমে আপনাকে তাদেরকে সম্মান করতে হবে। আপনি নিজে যাকে সম্মান করেন না, তার কাছ থেকে আপনি সম্মান পাওয়ার আশাও করতে পারেন না। এটা আপনার নিজের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যদি নিজেকেই সম্মান না করেন, তাহলে কোনো ব্যক্তি আপনাকে সম্মান করবে না। গীতা আমাদের নিজেকে শ্রদ্ধা, নিজেকে সম্মান করতে শেখায়। তাই নিজেকে জানার জন্য, নিজের শক্তিকে জানার জন্য, এই পরম ব্রহ্মকে জানার জন্য প্রতিদিন গীতা পড়ুন। দ্রুত পরিবর্তনশীল এই দুনিয়ায় অনেক কিছু মনে রাখাই কঠিন হয়ে দাঁড়ায়। তাই স্মৃতিশক্তি বাড়ানোর জন্য নিয়মিত গীতা পাঠের অভ্যাস মস্তিষ্কে স্মৃতি ধরনের ক্ষমতা বৃদ্ধি করে, পড়াশোনার অভ্যেস তৈরি করে, স্মৃতিশক্তি বাড়ায়। আর এটা সত্য যে প্রাথমিক অবস্থায় গীতা পড়লে হয়তো আপনি অনেক কিছুই বুঝতে সক্ষম হবেন না, কিন্তু গীতা পড়তে পড়তে আপনি এই বিষয়গুলি সম্পর্কে অনুধাবন করতে পারবেন। পবিত্র গীতা স্পর্শ করা মাত্রই আপনার মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি হবে। বিশ্বাস না হয় আপনি প্রত্যেক দিন এইভাবে গীতা পাঠ করুন। টানা 1 মাস গীতা পাঠ করে দেখুন, আপনি আপনার নিজের ভিতরে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। প্রত্যহ স্নানের পর একটি পবিত্র স্থানে বসে সবার প্রথমে আপনি আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করুন, পরম ব্রহ্মকে স্মরণ করুন। এরপর মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করুন: হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 3 বার এই মন্ত্রটি উচ্চারণ করার পর গীতা গ্রন্থটিকে স্পর্শ করে
সেই গ্রন্থটির যে কোনো একটি অংশ থেকে আপনি মাত্র একটি শ্লোক পড়ুন। যদি শ্লোক উচ্চারণে ত্রুটি হয়, আপনি যদি বুঝতেও না পারেন, তা সত্ত্বেও একটি শ্লোক অবশ্যই পড়ুন। এরপর সেই শ্লোকের বাংলা অর্থটি পড়ুন। প্রাথমিকভাবে এর অর্থ আপনার বুঝতে অসুবিধা হলেও ধীরে ধীরে এই সমস্ত অর্থই আপনি বুঝতে পারবেন, কারণ ঈশ্বর আপনাকে বুঝতে সাহায্য করবে। তবে হ্যাঁ, প্রত্যেক দিনই আপনার শ্লোক পড়া প্রয়োজন। দুবেলা একটি করে শ্লোক পড়ার চেষ্টা করবেন, স্নানের পর এবং সন্ধেবেলায়। যদি সম্ভব না হয়, অতি অবশ্যই স্নানের পর একটি শ্লোক পড়বেন। কথা দিলাম, আপনি নিজেই 1 মাস পর অনেক কিছুই পরিবর্তন লক্ষ্য করবেন। যে কেউ পরম সত্য সম্পর্কে জানতে চায় এবং তাদের জীবনকে নিখুঁত করতে চায়, সে ভগবদ্গীতা পড়তে পারেন। ভগবদ্গীতা পড়ার জন্য কোনো বাহ্যিক যোগ্যতার প্রয়োজন নেই। আসুন ভগবদ্গীতা পাঠের কিছু সাধারণ নিয়ম আলোচনা করি। প্রথমে স্নান সেরে পবিত্র বস্ত্র পরিধান করা উচিত। মাটিতে আসন পেতে পূর্ব বা উত্তর পূর্ব দিকে মুখ করে বসুন। গীতা মাটিতে রাখবেন না, ছোট্ট টেবিলের ওপরে রেখে গীতা পাঠ করুন। গুরুদেব, দেবী সরস্বতী, শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে প্রণাম করুন। আচমন করে বিষ্ণু স্মরণ করে এবং ওং তৎসৎ মন্ত্র উচ্চারণ করুন। মনকে স্থির রাখুন, বাইরের শব্দ বা চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন। গীতা পাঠের মূল উদ্দেশ্য হল এই শিক্ষাগুলো উপলব্ধি করা এবং নিজের জীবনে প্রয়োগ করা। বিশ্বাস না হয় করেই দেখুন। ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।